বর্তমান সময়ে অনেক মানুষ সম্পর্কের নামে প্রতারণার শিকার হচ্ছে। কেউ মিষ্টি কথা বলে বিশ্বাস জিতে নেয়, কেউ ভালোবাসার অভিনয় করে সময় কাটায়, আবার কেউ একজনকে ধরে রেখে আড়ালে অন্য কারো সাথে যোগাযোগ রাখে। বাইরে থেকে সব কিছু সুন্দর দেখালেও ভেতরের সত্য অনেক সময় সম্পূর্ণ আলাদা হয়। সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ বাহ্যিক আচরণ দেখে সহজেই বিশ্বাস করে ফেলে। সুন্দর কথা, যত্ন নেওয়ার অভিনয়, বারবার ভালোবাসার কথা বলা, এসব দেখে অনেকেই মনে করে সামনে থাকা মানুষটি খুবই সৎ। কিন্তু সত্যি কথা হলো, শুধু কথাই নয়, একজন মানুষকে চিনতে হলে তার ধারাবাহিক আচরণ দেখতে হয়। অনেক সময় কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে বলে মনে হবে, কিন্তু প্রয়োজন শেষ হলেই দূরে সরে যাবে। আবার কেউ আপনার সামনে একরকম, অন্যদের সামনে আরেক রকম। তাই শুধু অনুভূতি দিয়ে নয়, বাস্তবতা দিয়ে মানুষকে বুঝতে শিখতে হবে। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু বাস্তব লক্ষণ যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন একজন নারী সত্যিই সম্পর্কের প্রতি সিরিয়াস, নাকি শুধু সময় কাটাচ্ছে এবং আপনাকে অন্ধকারে রাখছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, প্রতিশ্রুতিহীনতা। যে কোনো সত্যিকারের সম্পর্কের সবচেয়ে বড় পরিচয় হলো দায়িত্ববোধ এবং প্রতিশ্রুতি। যেখানে একজন মানুষ আপনাকে সত্যিই গুরুত্ব দেয়, সেখানে সে শুধু কথা বলেই থেমে থাকে না, কাজের মাধ্যমেও বুঝিয়ে দেয় আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ। কিন্তু যখন কেউ সবসময় সম্পর্কের সুবিধা নিতে চায় অথচ কোনো দায়িত্ব নিতে চায় না, তখন সেটাকে প্রতিশ্রুতিহীনতা বলা হয়। ধরুন, সে যখন একা লাগে তখন আপনাকে খোঁজে, মন খারাপ হলে আপনার কাছে আসে, প্রয়োজন হলে সময় দেয়, কিন্তু আপনার দরকারের সময় তাকে পাওয়া যায় না। আপনি কষ্টে থাকলে, সমস্যায় থাকলে বা মানসিকভাবে ভেঙে পড়লে সে দূরে সরে যায়। এর মানে হলো সে সম্পর্কের আনন্দ চায়, কিন্তু দায়িত্ব নিতে চায় না। অনেক সময় কিছু মানুষ ভবিষ্যৎ নিয়ে বড় বড় কথা বলে বলে সব ঠিক হয়ে যাবে, আমি সবসময় তোমার সাথে আছি, আমরা একসাথে থাকব। কিন্তু যখন বাস্তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন তারা পিছিয়ে যায়। কখনো পরিবারকে জানাতে চায় না, কখনো সম্পর্ককে স্বীকার করতে চায় না, কখনো শুধু সময় নষ্ট করে। আরেকটি লক্ষণ হলো আপনাকে সবসময় অপেক্ষায় রাখা। আজ নয় কাল, কাল নয় পরশু, পরে কথা হবে, পরে দেখা হবে, পরে ঠিক করব। এভাবে মাসের পর মাস কেটে যায়, কিন্তু সম্পর্ক এক ধাপও সামনে এগোয় না। যে মানুষ সত্যি সিরিয়াস, সে আপনাকে অনিশ্চয়তায় ঝুলিয়ে রাখবে না। প্রতিশ্রুতিহীন মানুষ সাধারণত সম্পর্ককে নিজের সুবিধা মতো ব্যবহার করে। যখন মন চায় কাছে আসে, যখন মন চায় দূরে যায়। আপনার অনুভূতি, সময় আর কষ্ট তার কাছে ততটা মূল্য পায় না। সে চায় আপনি থাকুন, কিন্তু সে নিজে কোনো নিশ্চয়তা দিতে চায় না। তবে মনে রাখতে হবে, জীবনের বাস্তব সমস্যার কারণে অনেক সময় কেউ সময় নিতে পারে। কাজ, পরিবার, চাপ, এসব কারণেও দেরি হতে পারে। তাই একবারে বিচার করা ঠিক নয়, কিন্তু যদি দীর্ঘ সময় ধরে শুধু অজুহাত, অপেক্ষা আর অনিশ্চয়তা চলতেই থাকে, তখন বুঝতে হবে সমস্যা অন্য কোথাও। মনে রাখবেন, ভালোবাসা শুধু মিষ্টি কথায় প্রমাণ হয় না, ভালোবাসা প্রমাণ হয় উপস্থিতিতে, দায়িত্বে, সম্মানে এবং স্পষ্ট সিদ্ধান্তে। যে মানুষ সত্যি আপনাকে চায়, সে আপনাকে হারানোর ভয় পায়, ঝুলিয়ে রাখার অভ্যাস নয়। 2, সম্মানের অভাব। যে কোনো সম্পর্ক টিকে থাকে ভালোবাসা দিয়ে, কিন্তু শক্ত থাকে সম্মান দিয়ে। ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কারণ যেখানে একজন আরেকজনকে ছোট করে, অবহেলা করে বা অনুভূতির মূল্য দেয় না, সেখানে শান্তি দীর্ঘদিন থাকে না। ধরুন, সে আপনার কথা শুনতে চায় না, আপনার মতামতকে গুরুত্ব দেয় না, সবার সামনে আপনাকে অপমান করে, মজা করার নামে কষ্ট দেয়। এসবই সম্মানের অভাবের লক্ষণ।
অনেক সময় কিছু মানুষ ভালোবাসার কথা বলে কিন্তু আচরণে এমন ব্যবহার করে যেন আপনি তার জীবনে ততটা গুরুত্বপূর্ণ নন। আরেকটি বড় লক্ষণ হলো আপনার সময় ও অনুভূতিকে হালকাভাবে নেওয়া। আপনি অপেক্ষা করছেন, কষ্ট পাচ্ছেন, ভাবছেন, কিন্তু সে কোনো গুরুত্বই দিল না। যখন ইচ্ছা কথা বলল, যখন ইচ্ছা হারিয়ে গেল, আবার যখন দরকার হলো ফিরে এলো। এই ধরনের আচরণ প্রমাণ করে সে আপনাকে মানুষ হিসেবে নয়, সুবিধা হিসেবে দেখছে। অনেক সময় কেউ রেগে গিয়ে খারাপ ভাষায় কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আবার দুর্বলতা নিয়ে আঘাত করে, পরে আবার বলে রাগের মাথায় বলেছি। কিন্তু সত্য হলো যে মানুষ ভেতরে সম্মান রাখে সে রাগের সময়ও সীমা ছাড়ায় না। সম্মানের অভাব শুধু কথাই নয়, কাজেও বোঝা যায়। যেমন আপনার সীমারেখা না মানা, ব্যক্তিগত বিষয় অন্যের কাছে বলে দেওয়া, সিদ্ধান্তে আপনাকে গুরুত্ব না দেওয়া, আপনার স্বপ্নকে ছোট করা, এসবও অসম্মানের অংশ। তবে ছোটোখাটো ভুল বা মাঝে মাঝে মতভেদ হওয়া স্বাভাবিক। সব সম্পর্কেই ভুল বোঝাবুঝি হয়, কিন্তু যদি নিয়মিত অপমান, অবহেলা এবং অসম্মান চলতেই থাকে তাহলে সেটাকে সাধারণ ভুল বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। মনে রাখবেন, যে মানুষ সত্যিই ভালোবাসে সে আপনাকে কাঁদিয়ে নয়, সম্মান দিয়ে আগলে রাখবে। কারণ ভালোবাসা থাকলেও সম্মান না থাকলে সম্পর্ক টেকে না, কিন্তু সম্মান থাকলে সম্পর্ক আরও গভীর হয়। 3. অতীত নয়, বর্তমান দেখুন। অনেক মানুষ সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটি করে অতীত নিয়ে। তারা ভাবে একজন মানুষের আগের সম্পর্ক ছিল মানেই সে খারাপ, বা অতীতে ভুল করেছে মানেই ভবিষ্যতেও একই থাকবে। কিন্তু সত্যি কথা হলো প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো অধ্যায় থাকে যেখানে ভুল, অভিজ্ঞতা, কষ্ট কিংবা বিচ্ছেদ থাকতে পারে। তাই শুধু অতীত দেখে কাউকে বিচার করা কখনোই সঠিক নয়। কারো আগে সম্পর্ক ছিল, কারো বিশ্বাস ভেঙেছে, কেউ ভুল মানুষকে বিশ্বাস করেছে, কেউ আবেগে সিদ্ধান্ত নিয়েছে। এসব জীবনের অংশ হতে পারে, কিন্তু এগুলো দিয়ে একজন মানুষের বর্তমান চরিত্র মাপা যায় না। আসল প্রশ্ন হলো সে এখন কেমন, সে কি বদলেছে, সে কি পরিণত হয়েছে, সে কি এখন সত্যি সম্মান দিতে জানে। অনেক সময় দেখা যায় যে মানুষ অতীতে ভুল করেছে সেই পরে সবচেয়ে বেশি সচেতন হয়, কারণ সে অভিজ্ঞতা থেকে শিখে যায় কিভাবে সম্পর্ককে গুরুত্ব দিতে হয়। আবার অনেকেই আছে যাদের অতীত পরিষ্কার কিন্তু বর্তমান আচরণে অসৎ, স্বার্থপর বা প্রতারক। তাই শুধু ইতিহাস দেখে সিদ্ধান্ত নিলে বড় ভুল হতে পারে। একজন মানুষকে বুঝতে চাইলে তার বর্তমান আচরণ দেখুন। সে কি কথা রাখে, সে কি আপনার অনুভূতিকে মূল্য দেয়, সে কি কঠিন সময়ে পাশে থাকে, সে কি সম্পর্ককে পরিষ্কারভাবে স্বীকার করে, সে কি আপনার প্রতি সম্মান দেখায়। এগুলোই আসল উত্তর দেয়। আরেকটি বিষয় হলো, যে মানুষ সবসময় আপনার অতীত টেনে এনে অপমান করে সে নিজেও সম্পর্কের জন্য পরিণত নয়। কারণ ভালো সম্পর্ক পুরনো ক্ষত খুঁড়ে নয়, নতুন বিশ্বাস গড়ে এগিয়ে যায়। তবে অতীত পুরোপুরি অপ্রয়োজনীয়ও নয়। যদি কারো অতীতে প্রতারণা, বারবার একই ভুল বা ক্ষতিকর আচরণের ধারাবাহিকতা থাকে তাহলে সতর্ক হওয়া দরকার। কিন্তু শুধু আগে কারোর সাথে ছিল এই কারণে কাউকে ছোট করা বা অবিশ্বাস করা অন্যায়। মনে রাখবেন, একজন মানুষকে তার অতীত নয়, তার বর্তমান ব্যবহার, সততা, দায়িত্ববোধ এবং সম্মানবোধ দিয়ে বিচার করুন। কারণ মানুষ বদলাতে পারে কিন্তু বর্তমান আচরণ কখনো মিথ্যা বলে না।